5ই আগস্টের পরে ছাত্রলীগের নামে অনেকে, মানে ছাত্র শিবির নামে অনেকে আসছে, যারা অতীতে 5ই আগস্টের পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। আপনি যদি তাদের উল্লেখযোগ্য লোকের কথা বলেন, এই সংখ্যাটা অনেক অনেক হবে। সবার নাম আমরা জানি না, কারণ আপনি জানেন যে ছাত্র শিবিরের কমিটি কখনো প্রকাশ করা হয় না। এই 5ই আগস্টের পরে অনেক আলোচনা সমালোচনার পরে তারা কোনো ক্যাম্পাসে 2 জন, কোনো ক্যাম্পাসে 5 জনের নাম তারা প্রকাশ করেছে। যখন কোনো অপরাধ অপকর্মের সাথে জড়িত হয় তখন যেন তারা তাদেরকে দায় মুক্তি দিতে পারে যে এরা আমার দলের কেউ না। ঠিক, আপনি যদি দেখেন কি কৌশল যে কমিটি প্রকাশ না করার, আপনি যদি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে মেধাবীদের একটা প্রতিষ্ঠান, সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে ভিপি জিএস, তাদের 2 জনের বিরুদ্ধে ছাত্রলীগ করার অভিযোগ রয়েছে। এবং যিনি জিএস হয়েছেন ফরহাদ, তিনি ছাত্রলীগের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের যুগ্ম সম্পাদক ছিল এবং এখনো কিন্তু আছে, তিনি কিন্তু পদত্যাগ করেননি। আমরা বলবো যে এখনো সেই পদে আছে। সাদিক কায়েম, সে ছাত্রলীগের সূর্য সিংহল শাখার ক্যান্ডিডেট ছিল, যেটা এই যে পালাতক খুনি ফ্যাসিস্ট হাসিনার যে ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির সাথে সাদিক কায়েমের যে মেসেঞ্জারে কথোপকথন হয়েছে, সেখানে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যে সে ছাত্রলীগ করার জন্য, গোলাম রাব্বানির আনুকূল্য পাওয়ার জন্য সে কিভাবে অনুনয় বিনয় করেছে যে ভাই হওয়ার জন্য তার, সেটা কিন্তু আমরা দেখেছি। এরকম সকল শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু তাদের যারা ছিল তারা ছাত্রলীগের সাথেই ছিল। এবং আপনি দেখবেন যে ছাত্রলীগের যে দখলদারিত্বের রাজনীতি, সেই রাজনীতির উত্তরাধিকার তারা বহন করেছে ভিন্ন প্রক্রিয়ায়। ছাত্রলীগ গত 16 বছরে ক্যাম্পাসগুলো দখল করেছে, ক্যাম্পাসে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছে, হল দখল করেছে, ক্যান্টিনে ফাও খেয়েছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, এমন কোনো অপকর্ম নাই যেটি ছাত্রলীগ করে নাই। ঠিক একই কাজ ইসলামী ছাত্র শিবির 5ই আগস্টের পরে করছে। কিভাবে করছে? ধারাটা ভিন্ন। হল দখল, ছাত্রলীগ হল দখল করেছে, ছাত্র শিবিরও হল দখল করেছে। 5ই আগস্ট সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো তারা দখলে নিয়েছে। কিভাবে? তারা এখানে নিজেদের একটা মেকি প্রতিনিধি, ব্যাচ প্রতিনিধি করেছে হলগুলোতে। হলের প্রতিনিধি বানিয়ে, ডিপার্টমেন্ট এরকম প্রতিনিধি বানিয়ে, নিজেদের লোককে প্রতিনিধি বানিয়ে এক ধরনের মব তৈরি করে হলগুলোকে কিন্তু তারা দখলে রেখেছে। কথায় কথায় তারা মব করতো, এখনো করার চেষ্টা করে। তাদের 2 জন নেতা আছে যাদের নাম হয়েছে মব স্টার, মোসাদ্দেক এবং এবি জুবায়ের। এরা কি ছাত্র শিবিরের নেতা? ছাত্র শিবিরের, ডেফিনেটলি ছাত্র শিবিরের নেতা। এবং আমি আপনাকে বলি, তারা নির্বাচন করেছে স্বতন্ত্র। আপনি তাই সেটা বলবেন তো না, আপনি তারা 2 জনে স্বতন্ত্র নির্বাচন করছে। আমি ডাকসু নির্বাচনের সময় আমার সংগঠনের, আমার যে হল সলিমুল্লাহ মুসলিম হলে আমি দায়িত্ব পালন করেছি। আর আমি চাকরি নির্বাচনের সময়, ওই সময়ে আমি ফুল টিমে, আপনি আমাকে শেষ করতে দেন। তারা দুজনে আলাদা নির্বাচন করেছে, কিন্তু নির্বাচনের দিন ছাত্র শিবিরের পক্ষ থেকে নির্বাচনের দিন যাতে, যেটা ছোট একটি এটাকে বলা হয় চিরকুটের মতো, মানে ব্যালট নাম্বার দেওয়া হয় এরকম একটা, যে যাতে সংক্ষেপে ভোটাররা ভোট দিতে পারে, সেই চিরকুটের মধ্যে ছাত্রলীগের যে সাহিত্য সম্পাদক এবং সমাজসেবা সম্পাদক, ছাত্র শিবিরের সমাজসেবা সম্পাদকের পদ এবং সাহিত্য সম্পাদকের পদে এবি জুবায়ের এবং মোসাদ্দিকের নাম সেখানে লিখে দেওয়া হয়েছে যেন তাদেরকে ভোট দেওয়া হয়। সেই প্রমাণ আমাদের কাছে রয়েছে। এবং তাদের কর্মকাণ্ড, তাদের পরবর্তী কর্মকাণ্ড এবং তাদেরকে দিয়ে মব শুরু করে ইসলামী ছাত্র শিবিরকে দিয়ে বক্তব্য দেওয়ানো তাদের পক্ষে, এগুলো কিন্তু জাতি দেখছে। এই হল দখলের প্রতিযোগিতা কি এখনো আছে? না, তারা কি বহাল আছে এখনো? এবং তাদের যে দখলের যে প্রচেষ্টা, এটা হচ্ছে মব করার মাধ্যমে। তবে এই প্রচেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীরা 24-এর পরবর্তী সময়ে শিক্ষার্থীরা এই ধরনের মববাজি মেনে নেবে না, মেনে নেয়নি। এটা ধীরে ধীরে এই জায়গা থেকে বের হয়ে আসতে তারা বাধ্য হবে। কারণ শিক্ষার্থীরা কি চেয়েছে? নির্যাতন এবং নিপীড়ন থেকে বের হয়ে একটি নিরাপদ ক্যাম্পাস। সেই নির্যাতনের ধরন পরিবর্তন হলে সেটা তো শিক্ষার্থীরা মেনে নেবে না। ছাত্রলীগের মতো আপনি দখলদারিত্ব করবেন, সেটা তো শিক্ষার্থীরা মেনে নেবে না। আপনি কথায় কথায় মব করবেন, এটা শিক্ষার্থীরা মেনে নেবে না। সুতরাং এই যে অভিযোগ, ছাত্রলীগ আগে তারা ছাত্রলীগ ছিল, এখন তারা ইসলামী ছাত্র শিবির রূপে আবির্ভূত হয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব, আমিরুল ইসলাম ভাইকে অনুরোধ করব যে আপনারা সারা দেশের আপনাদের সকল কমিটি প্রকাশ করুন। যত সদস্য আপনাদের, জানি না আপনাদের সাংগঠনিক কাঠামো কিরকম, একটা কেন্দ্রীয় কমিটি যদি 51 সদস্যের হয় বা তা আরো কম হয় বা আরো বেশি হয়, উচিত কি সেই
পূর্ণাঙ্গ সংগঠনের পূর্ণাঙ্গ তালিকাই কিন্তু প্রকাশ করা প্রকাশ উচিত। করা। আমরা যত দুঃসময় ছিল এই খুনি ফ্যাসিস্ট হাসিনাকে রাজপথে আমরা খুনি বলে কিন্তু স্লোগান দিয়েছি, এবং আমাদের সকল কমিটি প্রকাশিত, সকল কমিটি, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, মহানগর এবং আমাদের কেন্দ্রীয় কমিটি, সকল কিন্তু কমিটি কিন্তু- বিশ্ববিদ্যালয় পর্যায়ের কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, সকল কমিটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত। সুতরাং আমরা বলবো যে আপনারা এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কুমিল্লার এক ইসলামী ছাত্র শিবিরের নেতা জিসান, তাকে তিনি একটি ধর্ষণ এবং ভ্রূণ হত্যার দায়ে অভিযুক্ত, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সময় এবং নিজে আত্মগোপনে গিয়েছে, সেইটাকে জামায়াত ইসলামের আমির তার ফেসবুক পেজে সে ঘোষণা দিয়েছে যে জিসানকে গুম করা হয়েছে। তখন সেটা তিনি- সংসদ তখন পর্যন্ত তিনি- আলোচনা তখন তিনি প্রকাশ করেছেন যে জিসান ছাত্র শিবিরের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। কিন্তু এর আগে ছাত্রলীগের এই শিবিরের যে কমিটি প্রকাশিত হয়েছে সেই কমিটিতে কিন্তু জিসানের নাম ছিল না। তো একটা দায়িত্বশীল জায়গা থেকে জামায়াত ইসলামী এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল, সেই দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দলের নেতা হিসেবে তিনি কিন্তু সংসদে বক্তব্য দিয়েছেন। এই যে এক ধরনের গুজব, তার পেজ থেকে বা তার আইডি থেকে যা ছড়ানো হয় তার ম্যাক্সিমামটাই গুজব। আমি আমাদের সংগঠনের গাজীপুরে দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন যে শ্রীপুরে এক ইমামের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। সেই ঘটনায় তিনি বিবৃতি দিয়েছেন ছাত্রদলের উপর দায় চাপিয়ে, জামায়াত ইসলামের আমির। পরবর্তীতে সেটা জানা গিয়েছে, আমি নিজে সেখানে কথা বলেছি সেই ইমাম সাহেবের সাথে। এখানে তো যাদের নাম আমাদের কেউ নাই আর কি। যাদের নাম এসেছে তারা কেউই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত না। সুতরাং এই আপনি যে কি বলতে চাচ্ছেন যে গুজবের রাজনীতি করছে জামাত? গুজব, প্রোপাগান্ডা, এটাই জামাতের রাজনীতির মূল কি বলে এটা শক্তি। তারা এই গুজবের উপর ভর করে। দেখবেন যে অনলাইনে বট আইডি, তাদের বট আইডি আছে। কিছুদিন আগে এই যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট একটা প্রতিবেদন করেছে, সেখানে তারা বলেছে যে একটা গালি দেওয়ার জন্য 1 টাকা করে পে করা হয় এই বট আইডিতে। ইসলামী ছাত্র শিবির কোন পর্যায়ে চলে গেছে যে মানুষের চরিত্র হননের জন্য, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের চরিত্র হননের জন্য তারা এই বট আইডি, বট প্রচারণা করছে। তাদের দেখা দেখি এই যে তাদের যে পুরনো সংগঠন আমরা বলবো যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগও কিন্তু একই কায়দায় এই বট আইডি ব্যবহার করে মানুষের চরিত্র হনন করছে। সুতরাং আমরা ছাত্র শিবিরকে বলবো যে আপনারা রাজনীতি করুন, গণ অভ্যুত্থানে আপনাদের ভূমিকা ছিল, আমরা সেটা অস্বীকার করি না। যদিও আপনাদের কোনো দায়িত্বশীল বা বড় পদের যারা ছিল, সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের কাউকে কোথাও রাজপথে দেখা যায়নি। 4 তারিখের মিছিল আছে ভাই, আমিও আছি। বাট তিনি কিন্তু বলছেন যে তাদের একজন সভাপতি, তিনি কিন্তু বলছেন যে তিনি বাজার করতে গেছিলেন, সবজি বাজার করতে গিয়েছিলেন। সেই বিষয়টা আমরা জানতে পেরেছি। তারপরও আমরা তাদের ভূমিকাকে অস্বীকার করি না, বাট আমরা বলবো যে আপনারা সঠিক ধারায় শিক্ষার্থী বান্ধব রাজনীতি করেন, গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে এসে প্রকাশ্যে রাজনীতি করেন।